জেঠিমণি, তুমি না কিছু খাওয়া দাওয়া করছো না? তাতে তোমাদের কি? না না, সে আবার হয় নাকি? একই বাড়িতে আছো, সবাই খাওয়া দাওয়া করবো, তুমি খাবে না, এটা তো হতে পারে না, এটা অ্যাকসেপ্টেড নয়। জেঠিমণি, আমি নিজে হাতে আপনার জন্য রান্না করেছি, আপনি খাবেন, চলুন। দরদ দেখাতে এসেছে, দরদ দেখাতে এসেছো তুমি? আমার ছেলেটাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে এখন এখন আমাকে খাবার খাওয়াবে? জেঠিমণি, দাদাভাই যে অন্যায় করেছে তাতে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া বা ওদের হাতে তুলে দেওয়াটা আমার কর্তব্য ছিল না। তুমি তুমি তোমার ক্ষমতার ব্যবহার করে তাকে ওখান থেকে নিয়ে আসতেই পারো। হ্যাঁ, তুমি চেষ্টা করে দেখতেই পারো, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আসলে সবসময় যে ন্যায় বিচার হবে, পুলিশ ন্যায় বিচার করবে, তার তো কোনো মানে নেই। তুমি চেষ্টা করতে পারো, এই ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না। তবে তোমাকে আমি একটা অন্য কথা বলতে এসেছি। কি বলতে এসেছো? বলো, কি বলতে এসেছো? কি বলার আছে তোমার? আমার তো সব ক্ষতি করে দিয়েছো। জেঠিমণি, আমি আপনার ছেলের উপকার করেছি, কোনো ক্ষতি করিনি। তাছাড়া দাদা ভাইয়ের একটা ধাক্কার দরকার ছিল। বাবা মায়ের ক্ষমতায় সবটা হয় না, এটা বোঝা উচিত ছিল। শঙ্খ বলল বটে, পুলিশ সবসময় ন্যায় বিচার করে না, আবার করে হয়তো, কিন্তু এক্ষেত্রে পুলিশ ন্যায় বিচার করবে, সেই চেষ্টা কিন্তু আপনাদের দিক থেকেও করা উচিত ছিল। জেঠিমণি, আপনার ছেলে ভালো হলে সব থেকে বেনিফিট আপনার হবে, আর আপনার ছেলে খারাপ হলে তার ফল কিন্তু আপনাকেই ভুগতে হবে। ডিসিশন আপনার। তবে একটা কথা বলছি, কোনো খারাপ মানুষের সঙ্গে জেনে বুঝে কোনো সম্পর্ক রাখার ইচ্ছে আমার নেই। জেঠিমণি, বুঝতে পারছি আমরা এই বাড়িতে আছি বলে তুমি যথেষ্ট অসন্তুষ্ট। তোমার মনে হচ্ছে যে তোমার ছেলেকে সরিয়ে দিয়ে আমরা এই বাড়িটা বুঝি দখলদারি করে নিচ্ছি। না জেঠিমণি, সেরকম কিছুই না। কৃতজ্ঞতার বসে আমরা এই বাড়িতে আছি। জেঠুমনি, আর তুমি যা করেছো সেটা নিয়ে বলার কিছু নেই। বিশেষ করে তুমি তো আমার গোটা জীবনটা জুড়ে আছো জেঠিমণি। তাই জন্য জেঠুমণি যদি কোনো কিছু অনুরোধ করে সেটা আমার কাছে আবেশের মতো। আমার এ বাড়িতে ফেরার মোটেই ইচ্ছে ছিল না, আমি জানি। আমি জানতাম যে এই বাড়িতে ফিরলে একটা কমপ্লিকেশনের সৃষ্টি হবে। আমি যদি একা ফিরতাম তাহলে অন্য হতো, বাট এক্ষেত্রে সঙ্গে মোহর আছে, আর তোমরা মোহরকে কখনোই অ্যাকসেপ্ট করতে পারো না। আর আমার স্ত্রীকে যদি কেউ অ্যাকসেপ্ট নাই করতে পারে, সেক্ষেত্রে স্বামী হিসেবে সেখানে থাকা আমার পক্ষে খুবই অসুবিধাজনক হয়ে যায়, এবং সেটা আমার কাছে খুব অসম্মানের মনে হয়। তাই আমরা ঠিক করেছি আমরা চলে যাব। হ্যাঁ, তা তো যাবেই এখন, যাবে। আমার সব সর্বনাশ তো করে ফেলেছো, আর এখানে থাকবে কেন বলো? আর এখানে থাকবে কেন? জেঠিমণি, তোমার অত মনে হচ্ছে যে আমরা তোমার খুব ক্ষতি করে দিয়েছি না, তুমি সেটা ভাবতেই পারো।
তুমি একদিন বুঝবে যে আমরাই তোমার সব থেকে বড় উপকারটা করেছি। সত্যি বলছি। তুমি ভাবছো যে দাদাভাইকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। যদি এটা হতো যে পাবলিক দাদাভাইকে পুলিশের হাতে তুলে দিচ্ছে, সেটা কিন্তু আরো খারাপ হতো যেত। সেটা কিন্তু হয়নি। আর জেঠিমণি ওরা কিন্তু তোমার ছেলেকে পুলিশের হাতে তুলে দিতই। তার কারণ দাদাভাই কখনো কোনো ভালো কাজ করেনি। ভবিষ্যতে হয়তো করতে পারতো না। তবু এইটুকু আশা করছি একদিন হয়তো ফিরতে পারে। এই দুর্যোগটা হয়তো দাদাভাইকে আলোর দিকে নিয়ে যেতে পারে। যেদিনই আপনারা কোনোদিনও বুঝতে পারেননি আমি এই সংসারে কোনোদিনও খারাপ চাইনি। এই সংসারের কালে দিনে শ্রীবৃদ্ধি হোক, এই সংসারে সবাই ভালো থাকুক, এই পরিবারের সবাই খুশি থাকুক, সবসময় এটাই চেয়েছি। আপনারা সেটা কেউ বোঝেননি, বিশেষ করে আপনি। আমি শঙ্করকে সেটাই বলছিলাম, তুমি এ বাড়ির ছেলে, তোমার এ বাড়ির থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বরং আমি এই নাটক করো না তো। তুমি নাটক করে আমাকে ভুলাতে পারবে না মোহর। তুমি নাটক করে শঙ্ককে ভুলিয়েছো। শঙ্ককে ভোলাবে সারা জীবন, কিন্তু আমাকে না। তুমি খুব ভালো করে জানো তুমি এ বাড়িতে না থাকলে শঙ্ক এখানে থাকবে না। তাই এত জোর গলায় বলতে পারছো কথাটা। নাটক। জেঠিমণি, আপনার বোঝা শঙ্কর বোঝা এক নয়। শঙ্কর জানে আমি কি করতে পারি, আর সেই জন্য শঙ্কর এত উঠবে। শঙ্কর আমাকে বলেছে ও আর এত ঝামেলার মধ্যে থাকতে চায় না। আপনার হয়তো মনে হচ্ছে যে আপনার ছেলে সব সর্বনাশ করা হয়ে গেছে আমার। আমি এই বাড়িতে থাকলাম কি থাকলাম না তাতে কিছু যায় আসে না। না জেঠিমণি, সময় সবকিছুর উত্তর দেবে। আমি সময়ের উপর ভরসা করি। আমি নিজে একজন মেয়ে হয়ে জন্মেছি। আমি যদি আমার নিজের অপমানের প্রতিবাদ না করতে পারি, তাহলে আমার মেয়ে হয়ে জন্মানোটাই বৃথা। আমি আমার মেয়ে হয়ে জন্মানোটা বৃথা করতে চাই না জেঠিমণি। জেঠিমণি, আমি আমার মা বাবাকে অপমান করতে চাই না। তারা আমাকে জন্ম দিয়েছে, বিশেষ করে আমার মা। আমার মা অনেক কিছু সহ্য করেছে, তার জীবনে অনেক কষ্ট। আমার আর দিদির জীবনটা একই খাতে বয়ে যাক, সেটা মা কখনোই চায়নি। আর আমরাও চাইনি মার মতো মুখ বুজে সবকিছু সহ্য করতে। মার কাছে কোনো উপায় ছিল না, কিন্তু খানিকটা হলেও আমাদের কাছে উপায় আছে। মুখ বুজে সবকিছু মেনে না নিয়েও আমরা বাঁচতে পারি। আর সত্যি কথা কি জানেন, আমার স্বামী ভাগ্য দুর্লভ। আমি যদি শঙ্কর কাছ থেকে দূরে চলে যাই, আমি যদি শঙ্কর কাছে থাকতে না পারি, এই সংসারের ভালোর জন্য যদি শঙ্করকে এখানে রেখে আমি দূরে অন্য কোথাও গিয়ে থাকি, তাহলে আমি মেনে নেব যে আমার স্বামী ভাগ্য দুর্লভ। আর মনে মনে এটাও জানবো, শঙ্কর থেকে বড় শুভাকাঙ্ক্ষী আমার জীবনে আর কেউ নেই। মোহর, এই অবন্তার কথার কোনো মানে হয় না। আমরা তো এখানে শুধু কথা বলতে আসিনি। তাছাড়া আমাদের দুজনের কথা, সেটা আমাদের মধ্যেই থাক। তুমি খুব ভালো করে জানো, তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও, তাহলে আমি এখানে আর এক সেকেন্ডও থাকবো না। সন্তানের কাছে তার বাবা মার প্রায়োরিটি সব থেকে বেশি, চিরকালই তাই, এটাই স্বাভাবিক।